বড় দুশমন ছিল, এত বড় দুশমন ছিল, 7 দিনের পচা উটের ভুঁড়ি, নারী ভুঁড়ি গুলো আমার আল্লাহ নবীর মাথা মোবারকে চাপিয়ে দিয়েছিলেন। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমার আব্বা জান দিন দুনিয়ার বাদশা, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ পাকের কাছে দোয়া করুন এদেরকে যেন হত্যা করে দেয়, ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়। আল্লাহ নবী বললেন, না 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 না, ও বেটি ফাতেমা, ও খাতুনে জান্নাত ফাতেমা, এরা যদি না চিনতে পারে, এরা যদি আমাকে না বুঝতে পারে, এদের সন্তানেরা, তাদের সন্তানেরা, আমি নবী মুহাম্মদ, আমাকে এরা চিনবে, আমার ইসলামের ছায়াতলে আসবে। আল্লাহ নবী তার মোবারক শরীফটি উহুদের মাঠে যে সময় শহীদ হয়েছিল, আবু জাহেলের ছেলে ইকরামা এত খুশি হয়েছিল, এত আনন্দে আত্মহারা হয়েছিল। কিন্তু আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, যেদিন মক্কা বিজয় করেছিলেন, জয়লাভ করেছিলেন, আল্লাহ নবী ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, যাও যাও যাও, এ আবু জাহেলের ছেলেকে যেখানে পাবে হত্যা করে দেবে, ইকরামাকে হত্যা করে দেবে। আল্লাহ নবী ঘোষণা অনুযায়ী ইকরামা কি করলেন, মক্কার জমিন ছেড়ে ইয়াম দেশে পালিয়ে গেলেন। কিন্তু মা বোনেরা যেতে পারলেন না। রাতের অন্ধকারে গভীর রাতে ইকরামার বিবি আল্লাহ নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি তো 18,000 মাখলুকাতের নবী, আপনি যে সময় মক্কার প্রেসিডেন্ট হয়ে গেলেন, মক্কা যে সময় আপনার কবজায় এসে গেল, আমার স্বামী যে প্রান্তে থাকুক না কেন, যে প্রান্তে থাকুক না কেন, যে গর্তে লুকিয়ে থাকুক না কেন, আপনার সঙ্গভঙ্গ, আপনার মাননেওয়ালা চাহনেওয়ালা তাকে হত্যা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন, আপনার দরবারে আমি আমার স্বামীকে আনে হাজির করব। আল্লাহ নবী বললেন, যাও যাও যাও, আমার দরবারে হাজির করো। দরবারে যে সময় হাজির করলেন, ইকরামা আল্লাহ নবীর কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এতটা গুনাহ করেছি, এতটা জুলুম অত্যাচার করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের কত মানুষকে আমি হত্যা করেছি, শিশু বাচ্চা দিগকে আমার তলোয়ারের দ্বারা আমি হত্যা করেছি। আপনার দান্দার মোবারক শরীফ যেদিন শহীদ হয়ে গেছে,